নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি চিংড়ির পকোড়া। কেউ এটাকে চিংড়ি মাছ বলে, কেউ বলে না। সে যে যা বলে তার ভাষাতেই সে থাকুক। আমি আমার মতন চিংড়ির পকোড়াটা কীভাবে করেছি সেটাই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ থাকলো আমার পাশে থাকবেন। আমি এখানে চিংড়ি মাছটা মানে চিংড়িগুলো দেখিয়ে দিলাম, বড় সাইজের চিংড়ি। এই পকোড়াটা এক একজন এক এক রকমভাবে করে, তো আমার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই দেখুন, পাশে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি, মাথার কাছটা কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে মাছটার পিঠের কাছে একটা কালো অংশ থাকে, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। সেটা আমি এর আগের ভিডিওয়ে দেখিয়েছি, তো এই ভিডিওয়ে আর সেটা দেখালাম না। তো মাছগুলো যাতে বেঁকে না যায়, সোজা সোজা থাকে, তার জন্য আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে কি হবে, মাছগুলো যে গোল হয়ে যায় সেটা হবে না। আর রেস্টুরেন্টে যেমন মাছের ভিতরে স্টিক ঢুকিয়ে দেয়, এটা যেহেতু ঘরে নিজেদের জন্য করছি তাই স্টিকটা আমি দিচ্ছি না। আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সোয়া সস। অল্প হাফ চামচ দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। হাতে সময় থাকলে 1-2 ঘন্টা রাখতেই পারেন, আর সময় না থাকলে ভেজে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়েছি একটা পাত্রে, আর একটা পাত্রে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর নিয়েছি একটা ডিম ফাটিয়ে। আমি একটু নুন দিয়ে এই ময়দাটা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম। ডিমের মধ্যেও সামান্য একটু নুন দিয়েছি। এবারে একটা মাছ তুলে নিলাম, চিংড়ি তুলে নিলাম। এবার এই চিংড়িটাকে ডিমের গোলায় দিলাম। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, আমি 2 রকমভাবেই দেখাবো, বা সিঙ্গেল কোটও করতে পারেন। মাখিয়ে নিলাম। তারপরে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপরে আবার ডিমের গোলায় দিয়ে নিলাম, আবার একটু বিস্কুটের গুঁড়ো দিলাম, আরেকটা তুলে নিলাম ডিমের গোলায় দিয়ে। তারপরে আমি আবার একটু কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে, যেহেতু এটা ডবল কোট করছি, আমি আবার একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এইভাবে প্রত্যেকটা মাছ আমি রেডি করে ফেললাম। এই কর্নফ্লাওয়ার ময়দাটা মাখিয়ে বিস্কুটের গুঁড়োটা দিলে মাছটা বড্ড শুকনো টাইপের হয়ে যাবে, আর তখন তেলের মধ্যে দিলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর খুব মুচমুচে হবে। আমি এইভাবেই করে থাকি। আমার প্রসেসটা খুব সহজ, আমি খুব সহজভাবে করতে পছন্দ করি। যে মাছটা, যে রান্নাটা কঠিন হয় সেটাকে আমি কি করে সহজে করে নেওয়া যায় সেটাই আমার সবসময় মাথায় থাকে। আমি এই কড়াই মাছটা ভাজার আগে সোয়াবিন সেদ্ধ করেছিলাম, কড়াটা আগেই বলে দিচ্ছি। তারপরে আমি যে জলটা ফেলে দিলাম সোয়াবিনে, তারপরে আমি মাছটা ভাজছি। এবারে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একে একে মাছগুলো, চিংড়িগুলো। দেখতেই পাচ্ছেন কীরকম মুচমুচে হয়েছে, এখনও পুরোপুরি ভাজা হয়নি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম, তেলটাকে খুব গরম করে নিতে হবে, তারপর একদম মিডিয়াম করে দিতে হবে। লো করে দিলে আরও বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি একদম লো, নাহলে কিন্তু মাছের গায়ে কালার চলে আসবে, ওর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখেছেন? এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব সুন্দর লাগে। আর যদি মনে করেন যে না, সন্ধ্যাবেলা না, ভাতের সাথেও খাবো ডাল দিয়ে, সেটাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছা খেতে পারেন। খুব ভালো লাগে এটা খেতে। ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। এভাবে রান্না করে অবশ্যই একবার জানাবেন। আমি খুব খুশি হব যে না, আমার রান্না ফলো করেছে। আমি আবার সেকেন্ড ব্যাচটা নিয়ে নিলাম।
একদম সহজ করাটা, আপনারা যে কেউ করতে পারবেন, এমন কোনো কঠিন কাজ না। চিংড়ি তো বাড়িতে এসেই থাকে, সেটাকে এইভাবে পকোড়া করে নিতেই পারেন। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এরকম টমেটো সস দিয়ে এই চিংড়ি পকোড়াটা খুব ভালো লাগবে খেতে। ভালো থাকবেন। নমস্কার।